ফরিদপুরে জাতীয় নাগরিক পার্টি এনসিপির যে পদযাত্রা এবং পথসভার অনুষ্ঠানের হওয়ার কথা ছিল সেটি কিন্তু কিছুক্ষণ আগে কিন্তু কোরআন তেলাওয়াতের মাধ্যমে কিন্তু শুরু হয়েছে এবং স্থানীয় যে নেতৃবৃন্দ আছে জাতীয় নাগরিক পার্টি তারা কিন্তু বক্তব্য রাখছেন। তবে একটি কথা আপনার মাধ্যমে এসএটিভি দর্শকদের জানিয়ে রাখি যে এখন পর্যন্ত কিন্তু যে জাতীয় নেতৃবৃন্দ এনসিপির তারা কিন্তু এখনো এসে পৌঁছায়নি। এ পর্যন্ত আমরা যে খবরটি পেয়েছি তারা এই মুহূর্তে যশোর পার করে অর্থাৎ ফরিদপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। আমি আপনাকে আইন শৃঙ্খলার বিষয়ে একটু দেখাতে চাই যে আইন শৃঙ্খলার যে বিষয়টি সেটি কিন্তু পুলিশ, র্যাব এবং অন্যান্য যে আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে তাদের সমন্বয়ে কিন্তু আইন শৃঙ্খলা সর্বোচ্চ যে গুরুত্ব সেটি কিন্তু দিয়ে যাচ্ছে। আপনাকে জানিয়ে রাখি যে সর্বোচ্চ কঠোর যে নিরাপত্তার বেষ্টনী সেই বেষ্টনী কিন্তু রয়েছে। আপনারা সরজমিনে দেখতে পাচ্ছেন যে র্যাবের যে স্কোয়াড সেটি কিন্তু এই সভামঞ্চের সামনেই কিন্তু অবস্থান করছেন। এছাড়া পুলিশের যে অবস্থান সেটিও কিন্তু আপনার মাধ্যমে আমি এসএটিভি দর্শকদের দেখাতে চাই। এছাড়া 12:30টায় যে তাদের আসার কথা ছিল এই 12:30টায় তারা পৌঁছানোর পরেই তারা কিন্তু এই মঞ্চে উঠবেন এবং এর আগে তিনি ফরিদপুর সার্কিট হাউস ঘুরে তারপর পদযাত্রার মাধ্যমে এই ফরিদপুরের ঐতিহাসিক জনতা ব্যাংকের মোড়ে আসবেন এবং জনতা ব্যাংকের মোড়ে এসে পদযাত্রা শেষে এই যে দেশ গড়ার জুলাই পদযাত্রার যে সমাবেশ সেই সমাবেশটি কিন্তু এখানে অনুষ্ঠিত হবে এবং এই সমাবেশের পরে কিন্তু সমাবেশের পরে কিন্তু যে ফরিদপুর জাতীয় নাগরিক পার্টির যে কার্যালয় সেটি কিন্তু উদ্বোধন করবেন এবং শহীদ যে পরিবার আছে সেই পরিবারের সাথে যে সৌজন্য সাক্ষাৎ এবং তাদের যে অবস্থান সেটি তারা জানবেন। এরপরে এখান থেকে শহীদ পরিবারের সাথে সাক্ষাৎ শেষে তারা কিন্তু রাজবাড়ী এবং মানিকগঞ্জের উদ্দেশ্যে রওনা দিবেন। এখন পর্যন্ত জাতীয় নাগরিক পার্টির যে নেতৃবৃন্দ আছেন তাদের সাথে আমরা কথা বলে জানতে পেরেছি যে এই সুন্দরভাবে এবং শান্তিপূর্ণভাবে নিরাপত্তার যে বেষ্টনী সেটের মধ্যে দিয়ে শান্তিপূর্ণভাবে এই সমাবেশটি শেষ হবে এমনটি কিন্তু তারা জানিয়েছেন। এছাড়া আইন শৃঙ্খলার বিষয়টা আপনাকে জানিয়ে রাখি যে আইন শৃঙ্খলার সর্বোচ্চ যে নিরাপত্তা দেওয়ার প্রয়োজন সেটি তারা দিচ্ছেন, যেহেতু গতকাল যে গোপালগঞ্জের যে ঘটনাটি ঘটেছে সেই গোপালগঞ্জের সেই ঘটনার কারণেই কিন্তু অতিরিক্ত যে নিরাপত্তার যে বিষয়টি এসেছে সেই বিষয়টা মাথায় নিয়ে ফরিদপুরে সর্বোচ্চ যে শান্তিপূর্ণ যে সমাবেশ করার যে বিষয়টি রয়েছে তারা সেটি দেখভাল করছেন। এই ছিল আমার কাছে ফরিদপুরের এনসিপির জাতীয় নাগরিক পার্টির যে পদযাত্রা এবং সমাবেশ স্থল থেকে সর্বশেষ খবর।